বন্ধুরা নমস্কার। আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি। তো আজ আমি একটা রেসিপি করব, পটল পোস্ত, সঙ্গে আলুও থাকবে। কিভাবে নিরামিষ রেসিপিটা করি তাহলে আপনারা দেখতে থাকুন। আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম দেখুন, এই যে আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আর আলুকে এইভাবে নিয়েছি কেটে, আর এই যে পোস্তটা বেটে নিয়েছি, এর জন্য নিয়েছি চিলি করে কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ, লঙ্কা এসব তো থাকবেই, তবে আপনারা দেখতে থাকুন। তো প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এখন সর্ষের তেল গরম হতে দিলাম। দেখুন, তো আপনারা দেখতে থাকুন। আমি পটলে হলুদ আর আলুতেও সঙ্গে হলুদ দিয়ে একটু নুন দিয়ে আমি মেখে নিচ্ছি। এই যে দেখুন, যে আমি ভাজাতে দিয়ে দিচ্ছি, ভেজে উঠাবো। দেখুন, আগে পটলগুলোকে ভেজে উঠাবো, তারপরে আলু। লাল লাল হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এই যে পটল ভালো করে যদি পটলের পিসগুলো ভাজা না হয় তাহলে এটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। সেজন্য ভালো করে আগে ভেজে নিতে হবে। আর একসঙ্গেও ভাজা যায়, কিন্তু আলাদা করে ভাজলে ভালো মতো ভাজাটা হয়। আমি সেইভাবেই ভাজি। চাইলে আপনারা একসঙ্গেও ভাজতে পারেন। এই যে এখন আমি ওই তেলে আমি আলু ভেজে নেব। দেখুন, একটু আঁচটা কমিয়ে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দেবেন। তারপরে আলুটা ভেজে নিচ্ছি। হয়ে যাচ্ছে, আলুর কালারটা ধরে এসছে। এখন আমি নামিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার আলু দেখেন আমি ভেজে নিয়েছি, কালারটা ধরে এসছে। এখন আমি এই প্যানে আর একটু তেল দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম। এখন আমি কি করব, বেটে রাখা এই যে পোস্তটা দেখেছেন তো, পোস্ত যে বেটে রেখেছিলাম, আমি পোস্ত দিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দেবো যাতে লেগে না যায়। এখন আমি এখানে হলুদ দেব। লেগে থাকা বাটিতে পোস্তটার জল দিয়ে দেখুন, এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
একটু করে ধনে গুঁড়ো দেবো, এই যে ধনে গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে এইভাবে সাপ দিয়ে নেবেন। দেখবেন একটা ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোবে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার, আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। ভাজা হয়ে গেলে কালার ধরে আসবে, একটা সেন্ট বেরোবে, তখনই ভেজে রাখা আলু পটল আপনি দিয়ে দিতে পারেন। এখন আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম। এখন আমি একসঙ্গে নাড়াচাড়া করবো। দেখেছেন, একসঙ্গে নাড়াচাড়া করলাম। এখন একটু একটু করে আমি জল দেবো, যাতে ভালো করে সাঁতলানো হয়ে যায় আর নিচে যাতে প্যানের নিচে যাতে না লাগে। এগুলো সাঁতলানোটা হয়ে গেলে আমি জল দেবো, দিয়ে ঢেকে রাখবো। তেলটা বেরিয়ে এসছে কিভাবে, এই যে দেখেছেন, এই যে তেলটা বেরিয়ে এসছে, এই যে এখন আমি জল দেবো, জল দিয়ে ঢেকে রাখবো। আমার সাঁতলানোটা হয়ে গেছে, এই দেখুন জলটা বেরিয়ে এসছে আর কেমন সফট হয়ে গেছে। জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা গোলা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পটল পোস্তটা হয়ে গেল, আমি এখন নামিয়ে দিচ্ছি। এই যে দেখেছেন কেমন হয়েছে, শুকনো কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে দেবো। নামার আগে একটু করে গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন গরম মশলাটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার পটল পোস্ত। এই দেখুন আমার আলু পটলে পোস্ত দিয়ে করলাম, কেমন হলো। আপনারা যদি চান এইভাবেও বানাতে পারেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখলেন আলু পটল পোস্ত দিয়ে কিভাবে করলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাতে পারেন চাইলে, আর বানিয়ে খাবেন। কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর রোজকার ডে নোটিফিকেশন থাকবে আমি কি রেসিপি দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। নমস্কার, সুস্থ থাকবেন।